নবী আপনি পড়েন। নবী বলেন আমি তো পড়তে জানি না, আমি কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা সিলেবাস নির্ধারণ করে দিলেন। সেই সিলেবাসটা হলো এই মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের প্রথম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন, নবী ইসলামের চেতনার শিক্ষা হলো পড়ো। আর মানুষ কি করবে সেই পড়ার শিক্ষা সিলেবাস আমি রব্বুল আলামিন স্বয়ং নিজে নির্ধারণ করে দিলাম। আর সেই শিক্ষা সিলেবাস হলো মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী আল কোরআন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর একটি দ্বীনি মাহফিলে বসা, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে আলোচনা পেশ করবেন আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা। আরো আলোচনা করবেন পীরে কামিল মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ, এবং সভাপতি হিসেবে থাকবেন হযরত মাওলানা ইসমাইল দামাত বারাকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া লালমাটিয়া আরাবিয়া। তো হযরতরা আলোচনা করবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই দ্বীনি মজলিসে এসে বসে যদি কিছু দ্বীনি কথা শিখতে পারি, হতে পারে এই আজকের এই আলোচনা আমার এবং আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা আলোচনা করব না, যেহেতু আমি আপনাদের এই পার্শ্ববর্তী মসজিদের ইমাম এবং খতিব, আমার আলোচনা আপনারা দুবার শোনেন। তো আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত এবং হাদিসের মধ্য থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে উক্ত আয়াত সমূহ এবং হাদিস দ্বয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন, ইসলামের প্রথম শিক্ষাই হলো তোমরা পড়ো। ইসলামের প্রথম শিক্ষা কি? পড়ো। বলেন না, ইসলামের প্রথম শিক্ষা কি? পড়ো। ইসলাম ধর্মের প্রথম শিক্ষাই হলো পড়ো। যেই পড়ার বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাযিল করেন, সেই ওহীর প্রথম শিক্ষাই হলো তোমরা পড়ো। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত বন্দেগী করার জন্য মক্কার পাশে 2 থেকে 3 মাইল দূরে অবস্থিত, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন, একটি গুহা আছে যেটাকে গারে হেরা বলা হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই গুহার মধ্যে গেলেন। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন।
আসার পর তিনি বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। আপনি এক রুমের ভিতরে একা বসা, হঠাৎ করে যদি সাদা পোশাক পরিহিত কেউ পিছন থেকে এসে আপনাকে ডাক দেয়, তাহলে আপনি ভয় পাবেন কি পাবেন না বলেন? পাওয়াটাই স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাওয়ার পর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী আপনি পড়েন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ধরলেন, তার সিনার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক লাগাইলেন। লাগানোর পর একটা চাপ দিলেন, নবীজি একটু কষ্ট অনুভব করলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি কি পড়ব? এইভাবে তিনবার করার পর এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন ওই সত্তার নামে, আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়েন আর আপনার রব হলো মহান দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানুষদেরকে ওই সকল বিষয় শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেই সকল বিষয় জানতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অজানা বিষয়গুলিকে এই কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম যখন এই আয়াতগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই পাঁচটি আয়াত তেলাওয়াত করে নিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন তার নবুয়তের বিষয়টা মানুষের কাছে প্রকাশ করা হয়। প্রকাশ করার পর সর্বপ্রথম যে শিক্ষা দেওয়া হয় যে নবী আপনি পড়েন। নবী বলেন, আমি তো পড়তে জানি না, আমি কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা সিলেবাস নির্ধারণ করে দিলেন। সেই সিলেবাসটা হলো এই মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের প্রথম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন, নবী ইসলামের চেতনার শিক্ষা হলো পড়ো। আর মানুষ কি করবে সেই পড়ার শিক্ষা সিলেবাস আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই নির্ধারণ করে দিলাম। আর সেই শিক্ষা সিলেবাস হলো মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী আল কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয় যে মুসলমানদের সর্বপ্রথম যে শিক্ষা গ্রহণ করতে হবে সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই এই সিলেবাস নির্ধারণ করে দিয়েছেন। আসলে আমার গলায় সমস্যা, বেশ কিছুদিন যাবত ঠান্ডা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাদেরকে আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি সেটা হলো, দেখেন, আল্লাহ পাক মুসলমানদের শিক্ষা সিলেবাস কি হবে, সেই শিক্ষা সিলেবাস আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন যে মুসলমানদের একজন মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা হবে সেই শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা হবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে কিনা একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা সিলেবাস আমাদের মুসলমানদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের প্রথম শিক্ষাটা হয় এই কোরআনের শিক্ষা, যে সন্তানের সিনার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, এই কোরআনের শিক্ষা গ্রহণ করার পর ওই সন্তান যদি ডাক্তার হয়, ওই ডাক্তার কখনো মানুষকে ডাকাতের মতো ওই রকম ওষুধ দিয়ে তার থেকে টাকা পয়সা আত্মসাৎ করবে না। ঠিক কিনা বলেন? ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে ওই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সামান্য বিল্ডিং এর নকশা তৈরি করে দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা ওই ইঞ্জিনিয়ার আপনার থেকে চুষে খাবে না। ঠিক কিনা বলেন? এই সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, তাহলে বিগত স্বৈরাচার সরকারের মতো ওই স্বৈরাচার হয়ে দেশকে শাসন করবে না। ঠিক কিনা বলেন? বরং এই কোরআনের শিক্ষা যদি ওই সন্তানের সিনার মধ্যে থাকে, তাহলে ওই সন্তান আর যাই কিছু করুক না কেন, কখনো 2 নম্বরই জুলুম নির্যাতন করে দেশটাকে অন্যায় এবং জুলুমের দেশ হিসেবে পরিণত করবে না। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের শিক্ষা যার মধ্যে আছে, ওই সন্তান সর্বদাই চাইবে খোদার জমিনে খোদার দিনকে বাস্তবায়ন করে এই খোদার কোরআনের মাধ্যমে এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে। আর খোদার এই কোরআন আল্লাহর বিধান মোতাবেক যদি সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, তাহলে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, ধনী বলেন, গরিব বলেন, সর্বশ্রেণীর মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ঠিক না বলেন? মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষার এটা হলো দুনিয়াবি ফায়দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিসটা ভালোভাবে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা সবচাইতে বেশি ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে যার ক্ষমতা বেশি ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে যার পাওয়ার বেশি ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এই বিষয়টা আল্লাহর হাবিব বলেন নাই, বরং আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখবে এবং মানুষকে শিখাইবে, এই 2 শ্রেণীর মানুষ হলো দুনিয়ার মধ্যে যত শ্রেণীর মানুষ আছে, এই সকল মানুষের মধ্যে এই 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ। ও মুসলমান, আর এই কোরআনের শিক্ষা, এই যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যে শিক্ষা ছেড়ে দুনিয়ার কোন মানুষ নির্ধারণ করে নাই, দুনিয়ার পশ্চিমা কোন বিশ্ব নির্ধারণ করে নাই, বরং যে শিক্ষা সিলেবাস স্বয়ং রব্বুল আলামিন আজ থেকে আরো 1450 বছর পূর্বে এই মুসলমানদের জন্য আল্লাহ পাক এই শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায়। ঠিক কিনা বলেন? যে শিক্ষা শিক্ষিত হলে বাবা মার সম্মান করতে জানে না,
দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে সন্তান শিক্ষকের মর্যাদা বোঝে না, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে হালাল হারাম বুঝে চলতে পারে না। ও মুসলমান, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আপনি মারা যাওয়ার পর সন্তান আপনার জানাজাটাও পড়াইতে পারে না, এটা হলো দুনিয়ার জাগতিক শিক্ষা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা সিলেবাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই শিক্ষায় যদি আপনার আমার সন্তান শিক্ষিত হয়, তাহলে বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় এই শিক্ষার মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ওস্তাদকে কিভাবে সম্মান করতে হয়, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়, হালাল হারাম কিভাবে দেখে চলতে হয়, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষার মধ্যে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই শিক্ষাই মূলত এই যে দারুল উলুম মাদ্রাসা বলেন, এই মাদ্রাসার মধ্যে মূলত এই শিক্ষাই দেওয়া হয়, যে শিক্ষা আপনার সন্তানকে